हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি সুস্মিতা শাড়িতে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে চিকেন চপ। তো এই চিকেন চপটা বানানোর জন্য আমাদের ঠিক কী কী উপকরণ লাগবে চলো একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। এরপর এখানে রসুনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি জিরে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা গোটা নিয়েছি। সর্ষের তেলে রান্না হবে তাই সর্ষের তেল। আদাটাকে আমি এইভাবে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ডিম, বিস্কুটের গুঁড়ো। এখানে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার। সবথেকে মেন ব্যাপার এখানে যেটা, আপনাদের যদি চিকেনটা 300 গ্রাম হয় সেক্ষেত্রে আলুটা হতে হবে 100 গ্রাম। 500 গ্রাম চিকেন হলে আলুটা হবে 150 গ্রাম। মানে চিকেনের পরিমাণটা বেশি থাকবে, আলুর পরিমাণটা কম থাকবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি যেটা করব, আমি একটা মিক্সিং বোলে বোনলেস চিকেনগুলোকে নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা কুচোনোগুলো। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা বেশিও ব্যবহার করতে পারেন, আপনাদের ঝাল অনুযায়ী কমও করতে পারেন। আমি এখানে 1 কোয়া রসুনকে ছাড়িয়ে নিয়েছি। মিক্সির মধ্যে আমি 4 রকমের জিনিস দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে, পরিমাণ মতন জল অ্যাড করে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো এটার পেস্টটা বানিয়ে নেওয়া যাক। চিকেনের পেস্টটা আমার বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা শুরু করি। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াটা গরম করতে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর দেব সামান্য পরিমাণ নুন, পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়েছে, খুব ভালো করে আমি এটা ভাজবো না। তো এর মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে চিকেনের পেস্টটা। এক্ষেত্রে আমি একটা কথা বলি, যাদের চিকেনের পেস্ট করতে অসুবিধা তারা দোকান থেকে খুব মিহি করে যদি আপনারা এটার কিমা করে নিয়ে আসতে পারেন, সেটা দিয়েও কিন্তু এই রান্নাটা হবে। এরপর এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি তাই ঝালের জন্য দেব খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দেব জিরের গুঁড়ো। এরপর এটাকে খুব ভালোভাবে কড়ার মধ্যে মিক্স করতে থাকবো। চিকেনটা কড়াই দেবার পরে দেখবেন কিছুক্ষণ ভাজার পরে এইভাবে চিকেন থেকে জল বেরোবে। এটা কোনো অসুবিধা নেই, তাতে কি হবে চিকেন এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং রান্নাটাও ভীষণ ভালো হবে। যতক্ষণ না চিকেনের জলটা শুকাবে ততক্ষণ আমরা এটাকে কড়াই হতে দেব। শুকিয়ে যাবার পরে জিনিসটা এরকম হবে, এটাকে আরও একটু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। এটাকে এইভাবে ভাজা ভাজা করার পরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুগুলোকে আপনারা একটু এটাকে মেখে নিয়েও দিতে পারেন। আমি একটু ভেঙে ভেঙে দিলাম। এরপর এটাকে আরো ভালো করে মিক্স করব। এর মধ্যে দিয়ে দেব আরো একটু পরিমাণ মতন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আমার এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। চল, দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আলুগুলো যদি এরকম বড় বড় হয়ে থাকে, এইগুলোকে হাতে করে একটু মেখে নিতে হবে খুব ভালোভাবে। আমি একটা ট্রে নিয়েছি। বিস্কুটের গুঁড়োগুলো খুব ভালোভাবে এর মধ্যে রেখে দেব। এরপর যেটা করব সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে নেব।
এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন নুন এবং খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এই গোলাটাকে খুব ভালোভাবে রেডি করব। তো এরপর যেটাকে করতে হবে, এটাকে একটা শেপ দিয়ে যেমন ইচ্ছা তোমরা সেটা করতে পারো। আমি এই রকম লম্বা লম্বা ডিম্বাকৃতি একটা শেপ দিয়ে খুব ভালোভাবে এগুলো হয়ে যায়। এটাকে এই ডিমের গোলাটার মধ্যে ডুবিয়ে নিয়ে আমি খুব ভালো করে এটা কোটিং করে নেব। কোটিং করে আমি এইভাবে রেডি করে নেব। বানিয়ে এইভাবে রেখে দিলাম। তো গ্যাসটা প্রথমে আমি জ্বালিয়ে নিয়ে কড়াটা আমি গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন তেল। দেখতে পাচ্ছ তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব চিকেন চপগুলো। এরপর এটাকে দুটো দিক খুব ভালোভাবে ভেজে নেব। তো এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে গ্যাসের ফ্লেমটা লো করে আমি তুলে নেব। সব পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি তোমাদের সামনে পরিবেশনও করে দিয়েছি। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে ট্রাই করো, এবং বাড়িতে যদি কোনো লোকজন আসে সেই হিসাবেও তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, খুবই ভালো হবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।